আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আমি আবারও গরম গরম একটি নিউজ দিতে, আর সেটা হচ্ছে ভিভো ফাইনালি লঞ্চ করে দিল তাদের ভি সিরিজের নতুন আরেকটি মডেল, আর সেটা হচ্ছে ভিভো V30। আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য ভিভো V30-র আনবক্সিং, পাশাপাশি ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। আশা করি সবার আমার এই ভিডিওটি ভালো লাগবে এবং পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। ফাইনালি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভিভো V30 বক্সটা আমার হাতের সামনে আছে। সো এখন এই বক্সটা আনবক্স করে দেখবো বক্সের ভিতরে কি কি কন্টেন্ট পাচ্ছি আমরা। চলুন তাহলে বক্সটি খুলে দেখা যাক। সর্বপ্রথম থাকছে ভিভো হ্যান্ডসেটটি, তো ফোনটি পাশে রেখে দিই। তারপর ভিতরে পাবো একটি সিলিকন কেস, সফট একটি সিলিকন কেস দেওয়া হয়েছে, খুব সুন্দর একটি ট্রান্সপারেন্ট একটি সিলিকন কেস বক্সের ভিতরে পেয়ে যাব। এরপর থাকছে স্টিকার, ওয়ারেন্টি কার্ড, ইউজার ম্যানুয়াল গাইড, যেগুলো প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলো আপনি যত্ন করে বক্সে রেখে দিতে পারেন। এরপর পেয়ে যাবো আমরা একটি টাইপ সি চার্জিং কেবল, দেখতে পাচ্ছেন অলরেডি খুবই ভালো মানের একটি টাইপ সি চার্জিং কেবল দেওয়া হয়েছে ফোনটিতে। তারপর আমরা পেয়ে যাব 18 ওয়াটের একটি চার্জার। আচ্ছা, চার্জারটা কিন্তু খুবই শক্তপোক্ত হেভি একটা চার্জার করেছেন, যেহেতু 80 ওয়াটের একটি চার্জার অবশ্যই শক্তপোক্ত হওয়ারই কথা। খুবই ভালো একটা জিনিস যে ফোনটিতে 80 ওয়াটের একটি চার্জার দিয়েছে। এরপর আমরা পেয়ে যাব সিম ইজেক্টর টুলস, খুবই প্রয়োজনীয় একটা জিনিস, ছোট জিনিস কিন্তু কাজের একটা জিনিস। এই ছিল মূলত বক্স কন্টেন্ট। চলুন তাহলে এবার ফোনটির দিকে ফিরে যাই, ফোনটিতে কি কি দেওয়া হয়েছে ফিচার সেগুলো আমরা দেখে আসি। ফাইনালি এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছেন ভিভো V30 ফোনটি, যেটা কিনা আমার হাতে অলরেডি আছে। এই ফোনটি কিন্তু পুরো রমজান জুড়ে পুরো মার্কেটটা কাঁপাবে, যেহেতু রমজানের আগে ফোনটি অলরেডি মার্কেটে লঞ্চ করছে। কোম্পানির প্ল্যানিং মূলত বোঝা যাচ্ছে যে পুরো রমজান জুড়ে ফোনটি মার্কেট কাঁপাবে। সো চলুন দেখে নিই ফোনটি কেন মার্কেট কাঁপাবে, কি আসলে দেওয়া হয়েছে ফোনটির ভিতরে। ফোনটিতে এবার ব্যবহার করা হয়েছে চমৎকার একটি স্মার্ট অরা লাইট, যেটা কিনা প্রিভিয়াস V29 5G ফোন থেকে অনেকটা বেটার করা হয়েছে। এর আগে যে ফ্ল্যাশ ছিল ওটা ছিল স্কোয়ার শেপ, ছিল না, সেটা ছিল সার্কুলার শেপ। এবার কিন্তু স্কোয়ার শেপ একটা ফ্ল্যাশ ইউজ করা হয়েছে, যেটা কিনা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবে। এরপর যদি বলি ফোনটি কিন্তু এবার 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এর আগে মডেল কিন্তু অতটা ছিল না, সেটা কিন্তু 8 মেগাপিক্সেল ছিল মাত্র, বাট এবার কিন্তু 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে। এরপর যদি ফোনটিতে লক্ষ্য করি, ফোনটিতে দেওয়া হয়েছে এবার স্ন্যাপড্রাগনের 7 Gen 3, যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট দেওয়া হয়েছে এই প্রাইস সেগমেন্টে। এরপর সবার শেষে যেটা পেয়ে যাবো 12GB র্যামের পাশাপাশি আরও 12GB ভার্চুয়াল র্যাম, এছাড়াও 256GB ফোন মেমোরি থাকছে ফোনটির ভিতরে। এই ছিল ফোনটির চমৎকার কিছু ফিচার্স। সো চলুন ডিটেলসে জেনে নিই ফোনটির বাকি সব ফিচার সম্পর্কে। ফোনটির ডিজাইন নিয়ে যদি কথা বলি, ফোনটি হাতে নেওয়ার পর সর্বপ্রথম ভালো লেগেছে ফোনটি হ্যান্ডফিলটি, কারণ ফোনের ব্যাক প্যানেলে কিন্তু খুব একটা মসৃণ টেক্সচার ইউজ করা হয়েছে। পাশাপাশি ফোনটি হাতে যখন গ্রিপ করছিলাম তখন কিন্তু খুব কমফোর্টেবল লাগছিলো, কারণ ফোনটা ব্যাক প্যানেলটা ছিল 3D কার্ভ, পাশাপাশি ফ্রন্ট প্যানেলটা ছিল 3D কার্ভ, যার জন্য হাতে এক সুন্দরভাবে মুড করে রাখা যাচ্ছিলো ফোনটি এক হাতে। তাছাড়া ফোনটির ব্যাক প্যানেলটি করা হয়েছে গ্লাস ম্যাটেরিয়ালস, যার জন্য ফোনটি ব্যাক প্যানেলে টুকিটাকি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই কম ফোনটিতে। পাশাপাশি ফোনে কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে করা হয়েছে, একটা হচ্ছে পিকক গ্রিন, যে কালারটা অলরেডি আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা, খুব চমৎকার একটা কালার পিকক গ্রিন, খুবই শাইনিং একটা কালার বলতে পারেন। তাছাড়া একটা কালার আছে ব্ল্যাক, ওইটা কিন্তু খুব চমৎকার, রাতের আকাশে তারা যেরকম থাকে না সেরকম শাইনিং করে, সেরকম শাইনিং স্টারের মতো লাগে এই ব্ল্যাক কালারটা। এছাড়া ফোনটি থিকনেসের কথা যদি বলি, ফোনের থিকনেস কিন্তু খুবই স্লিম করা হয়েছে, যার জন্য ফোনটি খুবই হালকা। পাশাপাশি ফোনের ওয়েটও কিন্তু খুবই কম ছিল, এক হাতে সুন্দরভাবে গ্রিপ করার পাশাপাশি ফোনটি লেন্থ যত লম্বা দেখা যাচ্ছে সেই অনুযায়ী ফোনটি হাতে গ্রিপ করার সময় তেমন একটা প্রবলেম হচ্ছিল না। তাছাড়া এবার যদি ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি, সর্বপ্রথম বলবো ফোনটি ডিসপ্লের ব্রাইটনেস 2800 নিটসে একটি ব্রাইটনেসের ডিসপ্লে পাচ্ছি আমরা এই ফোনটিতে, যা কিনা খুবই ব্রাইট করা হয়েছে। দিনের বেলা কিংবা রাতের বেলা যে কন্ডিশনে ফোনটি ইউজ করে না কেন, ফোনের ডিসপ্লে ব্রাইটনেসের জন্য কোনো প্রকার ভিজুয়াল এক্সপিরিয়েন্সে ঘাটতি ফিল করে নেই এই ফোনটিতে। পাশাপাশি এই ফোনটা কিন্তু আমরা পেয়ে যাবো 120Hz রিফ্রেশ রেট। পাশাপাশি আরেকটা চমৎকার জিনিস হচ্ছে ফোনটিতে পাবো আমরা 1.5K রেজলিউশন, যার জন্য পিক্সেলে কোনো ঘাটতি পাবো না ফোনটিতে। তাছাড়া যারা মুভি লাভার আছেন কিংবা গেমিং করেন তারা কিন্তু ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন এই ফোনটিতে। এবার যদি ফোনটির পোর্ট অন বাটন নিয়ে কথা বলি, ফোনটি রাইট প্যানেলে পেয়ে যাবো ভলিউম বাটন, নিচে দেওয়া হয়েছে পাওয়ার বাটন, আর বামে দেওয়া হয়েছে পুরোটাই খালি। আর উপর দিকে চলে গেলে পাবো আমরা সেকেন্ডারি মাইক্রোফোন, যেটা কিনা নয়েজ ক্যান্সেলেশন মাইক হিসেবে কাজ করবে। আর নিচের দিকে চলে গেলে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট, পাশাপাশি স্পিকার গ্রিল। আর এখানে মিসিং আছে 3.5mm ইয়ারফোন পোর্ট, যেটা কিনা আপনার ফোনটি দেওয়া হয়নি। এবার যদি ফোনটির ব্যাক প্যানেলে ক্যামেরা কাটআউটের পাশাপাশি ক্যামেরা নিয়ে কথা বলি, সর্বপ্রথম আমাদের চোখে ধরা পড়বে ফোনটি ক্যামেরা কাটআউটটা কিন্তু এবার ভিন্ন ট্রেন্ডে নিয়ে এসেছে, যেটা কিনা অনেকটা নতুন ট্রেন্ড বলতে পারেন, যেটা কিনা বর্তমানে কোনো ব্র্যান্ডে কিন্তু এমন একটা নেই। এই ট্রেন্ডটা ফার্স্টই ভিভো নিয়ে এসেছে। আর পাশাপাশি আমার কাছে মনে হচ্ছিলো এই ক্যামেরা কাটআউটটা কিছুটা পিক্সেল ফোনের মতো,
কিন্তু একটু ভিন্নতা রয়েছে এখানে। এর ফ্ল্যাশটা কিন্তু অনেকটা বড় করা হয়েছে, একটা অরা লাইট একটা নর্মাল ফ্ল্যাশ ইউজ করা হয়েছে ফোনটিতে। তাছাড়া ফোনে যে আপনারা দুইটা পাচ্ছি ক্যামেরাটা, এখানে একটা দুইটা ক্যামেরা কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছি, দুইটাই, একটা আলট্রা ওয়াইড একটা মেইন ক্যামেরা। পাশাপাশি ফ্রন্টের ক্যামেরা কিন্তু আমরা 50 মেগাপিক্সেল ক্যামেরা। সো যে কয়টা ক্যামেরা আছে প্রত্যেকটা কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা ছিল ফোনটিতে। তাছাড়া ফোনটির ক্যামেরা কাটআউটের পাশাপাশি যে ফ্ল্যাশটা দেওয়া হয়েছে অর্থাৎ অরা লাইটটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু পোর্ট্রেট ছবি তোলার ক্ষেত্রে কাজে আসবে। পাশাপাশি কিন্তু এই যে ছোট একটি ফ্ল্যাশ দেওয়া হচ্ছে সেটা কিন্তু নর্মাল ছবি তোলার ক্ষেত্রে কাজে আসবে, আর পোর্ট্রেট ছবি তোলার ক্ষেত্রে এই অরা লাইট ফ্ল্যাশটা কাজ করবে। সো কীভাবে কাজ করে চলুন এক ঝলকে দেখে নিই আমরা। সো প্রথমে চলে যেতে হবে ফোনে আমার এখানেই, আর যেহেতু আমার ফোনটি লাইভ ডেমো একটা ফোন সেক্ষেত্রে দেখতে পারেন ফোনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এই ফ্ল্যাশটা কিন্তু অলরেডি গোল্ড কালার আছে। এখন দেখুন কালারটা চেঞ্জ হবে একটু, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অরেঞ্জ টাইপের কিছুটা কালার এসে পড়ছে। আবার এখন দেখুন স্কাই হোয়াইট কালার হয়ে গেছে। সো এটা কিন্তু চেঞ্জেস করে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন চমৎকার। এটা পোর্ট্রেট ফিল্টার পাশে বলতে পারেন চমৎকার কালার পেয়ে যাবেন ছবি তোলার ক্ষেত্রে। একটা ভালো মানের ফোন নেওয়ার সময় সবসময় আমরা ফোকাস করি ফোনের ডিসপ্লে কোয়ালিটি, রেজলিউশন, ক্যামেরা, পাশাপাশি ফোনটির পারফরমেন্স। এসে কিন্তু সর্বশেষে একটা জিনিস আমরা ফোকাস দিই, সেটা ফোনটির ব্যাটারি ব্যাকআপ, অর্থাৎ কতটা সময় আপনার ব্যাটারি ব্যাকআপ দেবে, কতটা সাপোর্ট দেবে আপনাকে। নর্মালি ফ্ল্যাগশিপ লেভেল ফোনগুলো কিন্তু ব্যাটারি ব্যাকআপ একটু কম হয়ে থাকে, 45 থেকে 46 অ্যাম্পিয়ার ব্যাটারি অ্যাম্পিয়ার দেওয়া থাকে ফোনগুলোতে। ফোনের থিকনেস অনুযায়ী কিন্তু সবাই বলবেন ফোনটির ব্যাটারি 4500 থেকে 46 হবে সর্বোচ্চ হলে, কিন্তু 48 ধরে রাখেন এরকমটা হবে। বাট এবার কিন্তু চমক দিয়েছে কোম্পানি, এবার এতটা স্লিম করা সত্ত্বেও ফোনটিতে ব্যাটারি দেওয়া হয়েছে 5000 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি। তাছাড়া আমি ফোনটির ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই দুর্দান্ত পেয়েছি। 5000 এমপিআর ব্যাটারি ফ্ল্যাগশিপ লেভেল ফোনে পাওয়াটা খুবই সৌভাগ্যের ব্যাপার, কারণ ভিভো কিন্তু প্রিভিয়াস যে মডেলগুলো ছিল ফ্ল্যাগশিপগুলো সেগুলো কিন্তু আপনার ছিল 4200, 4500, 4600, সর্বোচ্চ 4800 ছিল। বাট এবার কিন্তু 5000 এমপিআর ব্যাটারি দিয়েছে। সো এই দিকটা ভিভোকে থামস আপ দিতে চাই, ভালো মানে একটা ব্যাটারি দিয়েছো ফাইনালি। সো এদিক দিয়ে খুবই ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ফ্ল্যাগশিপ ফোনের একটা ল্যাকিংস থেকে থাকে যে ব্যাটারি ব্যাকআপ খুব কম আসে, বাট এবার কিন্তু এই ল্যাকিংসটা থাকবে না। তো ব্যাটারি নিয়ে এবার টেনশন করতে হবে না ভিভো V30 ফোনটি নিয়ে। তাছাড়া একটা বিষয় হলো এই ফোনটা কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন বলতে পারেন। এই ফোনের যে পেছনে ক্যামেরাটা সেটা কিন্তু খুব চমৎকার লেভেলে কিছু পোর্ট্রেট কিংবা চমৎকার লেভেলের সিনেমেটিক শট নিতে পারবেন, চমৎকার লেভেলে কিছু ভিডিও করতে পারবেন, কারণ ফোনের পেছনে কিন্তু 4K রেকর্ডিং করার ভিডিও সেকশন দেওয়া আছে। 30 FPS 4K ভিডিও করতে পারবেন, 60 FPS 1080 ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সো এটা কিন্তু একটু ভালো দিক বলতে পারেন। এর পাশাপাশি ফোনটাতে ফটোশ্যুট করার সময় খুব চমৎকার লেভেলে অ্যাস্থেটিক লেভেলে কিছু ছবি তুলতে পারবেন। ক্যামেরা কিন্তু ফ্রন্টে পাশাপাশি পেছনে যে ফোনের দুটি ক্যামেরা দেওয়া আছে সেটা কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছি ফোনটিতে আমরা। অলরেডি ভিভো V30 5G ফোনটির প্রি বুকিং কিন্তু অফিসিয়ালি শুরু হয়ে গেছে। আপনি চাইলে এই ফোনটি প্রি বুক করতে পারেন। তার জন্য আপনি চলে আসতে পারেন নূরজাহান মোবাইল ওয়ার্ল্ডে। তাদের কাছে আপনি ফোনটি কিন্তু প্রি বুক করতে পারবেন, আর যারা প্রি বুক করবেন তাদের জন্য থাকছে কোম্পানির তরফ থেকে স্পেশাল একটি গিফট বক্স। তাছাড়া এই স্পেশাল গিফট বক্সের ভিতরে থাকছে চমৎকার একটি স্মার্ট ওয়াচ, যেটা কিনা ভিভোর অ্যাক্সেসরিজ ব্র্যান্ড রিডোর একটি চমৎকার স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন, যার মার্কেট ভ্যালু বর্তমানে 4799 টাকা। তাছাড়া যারা মূলত ভিভো V30 ফোনটি প্রি বুকিং করবেন তার জন্য তো কোম্পানির তরফ থেকে গিফট বক্স থাকছেই, পাশাপাশি শপের তরফ থেকে থাকবে চমৎকার আর কিছু গিফট অফার, পাশাপাশি চমৎকার একটি টি-শার্ট থাকছে কাস্টমারদের জন্য। এই ছিল মূলত ভিভো V30 ফার্স্ট ইমপ্রেশনের পাশাপাশি আনবক্সিং একটি ভিডিও। সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন, পাশাপাশি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যদি আপনি এরকম চমৎকার কিছু ভিডিও নোটিফিকেশন পেতে চান সেক্ষেত্রে আমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে করে এরকম চমৎকার ভিডিও আপনার কাছে সবার প্রথম চলে আসে। সবার সাথে আবার দেখা হবে ভিভো V30 ফুল একটি রিভিউ নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি ইমরান, আসসালামু আলাইকুম।